রহমাতুল্লাহ উনি ডাকতে বলে, যুবক, আমি আজ 3টা দিন দেখি তুমি রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দো। সব হাজিরা কান্দে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ বলে। তুমি কান্দো আব্বু, আমার আব্বু, তুমি কান্দো বাবা বাবা বলে কেন চিৎকার মেরে কান্দো? যুবক ডাকতে বলে, হুজুর, মাওলানা সাহেব, আমার মনের দুঃখ আমি কারে বলবো? দুনিয়ার কোন মানুষ আমার মনের দুঃখ বুঝবে না। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম পৃথিবীর মধ্যে কেউ নাই। আজকে আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে এসে আমার আব্বার কথা বারবার মনে পড়েছে। আমার আব্বা জান অনেক ভালোবাসতো, গরিব মানুষ। আমার আব্বা জান আমার হাত ধরে মসজিদে লয়ে যাইতো, আমার আব্বা জান মাহফিলে আমারে লয়ে যেত। আজ 3-4টা বছর আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। আজকে আমি ধন সম্পদ হয়েছে, আমি মদিনায় জিয়ারত করতে আসছি রাসূলুল্লাহর রওজা মুবারক। আয়েশা দেখি আমার আব্বার নামের সাথে কত নাম মিলে যায়। আমার আব্বা সিয়ারার সঙ্গে কত সিয়ারা মিলে যায়, কিন্তু জনম দিয়ে আমি বড় দুঃখী, আমার আব্বা জানরে দেখতে পাই না। আজকে আমার আব্বার কথা মনে পড়ছে, তাই আব্বা আব্বা বলে কান্দে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এর ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি এর নবীর পাগল হইয়া। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। কারা যেন আব্বারে হারাইছেন, কারা যেন মারে হারাইছেন। জনম দুঃখিনী মা আমাদের মধ্যে নাই, বাবাও নাই। এই চোখের পানি ছেড়ে দাও জান্নাতের বাগানে, চোখের পানি বিফলে যাবে না। এই চোখের পানি বিফলে যাইতে পারে না। আমরা যারা মুরব্বী হয়ে গেছি অনেকেই আব্বারে হারাইছি, মারে হারাইছি। এই ঠান্ডা মাটির মধ্যে কেমনে মা ঘুমায় আছে, কেমনে বাবা ঘুমায় আছে রে বাবা। মদিনা আলার কদম দরিয়া আল্লাহর কাছে দয়া ভিক্ষা চানা, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় মা বাবারে। এরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি এর নবীর পাগল হইয়া। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড়। সালাম আমি করব গিয়া, সালাম আমি এর নবীজির রওজায়। আমার মনে বড়। আরো জোরে বলেন আমার মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি। পাখা নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। উড়ি আশায় আছে সম্বল নাই, আশায় আছে এরে করি কি উপায়। আমার মনে বড়। টোনি তো খায় না মাইকে। আরো জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড়।
এর আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক যুবকরে, তুমি যার রওজার পাশে কান্নাকাটি করো সেও নবী এতিম। মাত্র যখন নবীজি মায়ের গর্ভে 6 মাস বয়স, নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায়। 6 বছর বয়স যখন নবীজির মা চির বিদায়, 6 বছরে 6 মাস যখন বয়স নবীজির দাদা দুনিয়া থেকে বিদায়। এ যুবক, তুমি কার পাশে বসে কান্দো? সেই নবীও একজন এতিম। যুবক রে, আমি এতিম। পৃথিবীর মধ্যে চিরদিন বাবা মা বেঁচে থাকে না। যুবক বলে, আল্লাহর ওলি, আমার আব্বার জন্য বড় মায়া লাগে। আমার আব্বা যদি বেঁচে থাকতো মদিনা জিয়ারত করতে আসতো, নবীজির রওজার সঙ্গে সাক্ষাৎ করতো। আজকে আব্বা নাই, ধৈর্য মানে না। আমার মনে বড় কষ্ট। যদি আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইতাম মদিনাওয়ালার রওজার সঙ্গে আমার আব্বা জানের সাক্ষাৎ হয়ে গেছে, জীবনে সব দুঃখ বলে যেতাম। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2টি হাত উঠে কান্দারে ডাকতে বলে, মালিক, জীবনে তোমার গোলামি করলাম, জীবনে কিচ্ছু চাই না। আল্লাহ, আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তোমার কাছে একটা দাবি করব গো আমার আল্লাহ, এই যুবকের বাবার সামনে মদিনাওয়ালার জিয়ারত একবার করায়া দাও। এই যুবকের বাবার সামনে মদিনাওয়ালার কবর রওজা পাকটা যোগাযোগ করায়া দাও। আল্লাহ, যুবক তো তার বাবার প্রেমে পড়িয়া কান্দে রে আল্লাহ। আজকে রাসূলুল্লাহর রওজায় নালিশ দেন, এই যুবকের প্রার্থনা তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিছে। যুবকরে কে যেন ডাকতে বলে, ও যুবক, আর কান্দিস না রে, আমি তোর বাবা ডাকতে বলতেছি, চোখের পানি মুছে ফেল। মদিনাওয়ালার রওজার সঙ্গে তোর বাবার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে বলো মারহাবা। এরে মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। ভাই কি টানে কম করে ভাই? এর সালাম আমি করব গিয়া, সালাম আমি, কথা টানু। ওরে নবীজির রওজায় আমার মনে বড়, যাব মদিনায় আমার মনে বড়। যুবক ডাকতে বলে, হুজুর, আমি আর জীবনে কাঁদতাম না, আমার স্বপ্ন পুরা হয়েছে। আমার আব্বা জান আমাকে লালন পালন করেছিল, আর চিরদিন আব্বা জান মদিনার জন্য কাঁদত। এই মাত্র আমি দেখতে পাইলাম আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা যুবকেরা এসেছি, আমাদের আব্বা নাই, যাদের মা নাই, যাদের আজকে বাপ মার জন্য দুয়ার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ মুসলমান, আমাদের আপনজন দাদা নাই, দাদি নাই, আব্বা নাই, মা নাই। অধিকাংশ মানুষ আপনজন চির বিদায় হয়ে আব্বা মার জন্য দোয়া করি রে মুসলমান, শুনে নাও। আব্বা মার জন্য প্রার্থনা করি, আল্লাহ আব্বা মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আর কবরে আযাবগুলো মাফ করে দাও। দুনিয়ার মধ্যে তুমি যতই কষ্টে রাখো গো আল্লাহ, ওই কবরে কোনো কষ্ট দিও না, কবরে কোনো দুঃখ দিও না রে আল্লাহ। ওই কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দিও। তুমি তো নিজেই দোয়া শিখিয়ে দিছো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির রহমহুমা, থাকেই কামা
রব্বায়ানি সগীরা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শুনবেন। এইরকম আর একজন আল্লাহর ওলি আমার বাবারা, সব দিক আলোচনা ঘুরাইতে হবে, বেশি করে বলা যাবে না, অল্প করে বলবো, মনের দিলটা কান লাগান শুনবেন। আর একজন ওলি যাদের কথা আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে, এহজানুম তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। বাবারে গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন আল্লাহর ওলি প্রতিনিয়ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর নামাজ বাদে যে কোনো একটা কবরের পাশে যাইয়া যাই নামাজের পর ওই লোকটা ঘুমায়া যায়। মুসলমান শুনে নাও, প্রতিদিনের ন্যায় এক একটা নতুন কবরের কাছে যায় শোয়। আর ওই কবরে আযাব যখন হয়, যখন বুঝতে পারে, সঙ্গে সঙ্গে 2টি হাত উঠায় দোয়া করে আল্লাহর দরবারে, আমার আল্লাহ তার সময় কবুল করে দেয়। জোরে বলেন মারহাবা। এবার ওই আল্লাহর ওলি চলে গেলেন একটা কবরের পাশে যাইয়া নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে কবরের পাশে যায় নামাজ বিছাইয়া ঘুমায়া গেলেন। মারহাবা বলো, মারহাবা বলো। ঘুমায়া গেলেন। হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যিনি কবরের মধ্যে শুয়ে আছে, ওই কবরবাসীর সমস্ত জাহান্নামের আগুনগুলো দাও দাও করে তার গার মধ্যে জ্বলে। ওই কবরের ভিতরে জাহান্নামী আগুনগুলো দিয়া তারে পুরানো হতেছে। আর উনি চিৎকার মেরে কান্দার বলো, আমার ছেলে মেয়েরা রে, আমার প্রতিবেশীরা, কেউ আসিসনি, তোর বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলে। 3 জন যুবতী কন্যা রেখে গেছে দুনিয়ার মধ্যে। মেয়েরাও কবরের পাশে আসে না, প্রতিবেশীরাও কবরের পাশে আসে না। বাবার কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। এই আগুন জ্বলতেছেন, আল্লাহর ওলি লাফ মেরে উঠে দোয়া করলেন। দোয়া করিয়া চলে গেলেন। আবার পরের দিন আবার একই কবরের পাশে আসলেন, দেখি গুনাহ মাফ হয়েছে কিনা। পরের দিন আবার যখন কবরের পাশে দাঁড়াইলেন নামাজ পড়ে, কবরের পাশে দাঁড়াইয়া এ মুসলমান 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে শুইলেন। দেখে মুসলমান, শুনে নাও, তার গায়ের মধ্যে আগুনের সাপ, তার মাথার মধ্যে আগুনের কাঁট, সমস্ত জায়গা দিয়ে জাহান্নামী দাও দাও করে জাহান্নামী আগুন জ্বলতেছেন। লোকটা বড় চিৎকার মারতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমারে দয়া করো, আর আমি সহ্য করতে পারি না। চিৎকার মেরে কাঁদতেছিলেন। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করে আবার চলে গেলেন। 3য় দিন আবার আসলেন ওই কবরের পাশে। আবার যখন ঘুমাইলেন তখন আবার স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন ওই কবরে জাহান্নামী ফেরেশতারা শিকল দিয়া, পায়ের মধ্যে শিকল দিয়া, হাতের মধ্যে শিকল দিয়া জাহান্নামী ফেরেশতারা টানাটানি শুরু করে দিছে। হাত ধরে টানে, পা ধরে টানে। আর লোকটা চিৎকার মেরে কান্দে, রে আমার আপনজনকে কেউ নাই রে, এই দুনিয়ায় সব কিছু রেখে আইলাম গো, এই দুনিয়ার টাকা পয়সা রেখে আসলাম, আজ 3টা মাস হয়ে গেল, আমি কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি। আমার এই কবর থেকে একটু বাঁচানোর মতো কেউ নাই। মালিক ফেরেশতা গলার মধ্যে রশি লাগাইয়া, জাহান্নামী শিকল লাগাইয়া টান শুরু করেছে। হাতের মধ্যে রশি লাগাইয়া, জাহান্নামী রশি লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে লয়ে যায়। লোকটা আল্লাহর ওলি দোয়া করলেন।
দোয়া করে যখন চোখের পানি ছেড়ে কান্দার, আল্লাহ এই পৃথিবীতে তার কি কেউ আপন নাই। এই 3টা মাস ব্যক্তি কবরে ঘুমায় আছে, জাহান্নামের আগুন ভোগ করে, আল্লাহ তারে কি তুমি ক্ষমা করতে পারো না? হঠাৎ দেখে 3টা যুবতী মেয়ে হাঁটতে হাঁটতে কবরের দিকে আসে। আল্লাহর ওলি একটু আড়াল হয়ে দাঁড়াইলেন, দাঁড়াইয়া দেখে মেয়েগুলো 3টা মেয়ে, বড় মেয়ে বলে, আব্বা জান এই 3টা মাস আপনি ঘুমায়া গেছেন, 3 মাসের মধ্যে একদিনও আসতে পারি নাই। মেজ মেয়েটা বলে, আব্বা জান আমি আসতে পারি নাই। ছোট মেয়েটা বলে, আব্বা জান আমি আসতে পারি নাই। বাবা গো তুমি কবরের মধ্যে কেমনে আসো? বাবা গো তোমার কবরে তুমি কেমন আসো জানি না রে আমার আব্বা জান, আমাদেরকে বিবাহ শাদী দাও নাই। আমরা যুবতী 3টা বোন পড়ে আসি জগতের মধ্যে, সবাই হায়নার মতো তাকায়, সবাই তো খারাপ নজরে তাকায় গো আমার আব্বা জান। আব্বা জান আপনি বিহনে আমরা বড় কষ্টের মধ্যে আছি, আমাদের দুঃখ কেউ বোঝে না, আমাদের কষ্ট কেউ বোঝে না আব্বা জান, এই জন্য আপনার কবরের পাশে এসেছি আব্বা জান, ও আমার আব্বা জান বলে কাঁদতে লাগলেন। এইবার কান্নাকাটি করে যখন চলে গেলেন, পিছন থেকে আল্লাহর ওলি ডাকতে বলে, মেয়েরা রে দাঁড়াও, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলেন, মারা দাঁড়াও। দাঁড়াইলেন মেয়েরা, বলে মা গো তোমরা কারা? কয় বাবা আমরা হলাম এই যে কবরবাসী, কবরে শুয়ে আছে, আমরা 3জন যুবতী মেয়ে। আমার আব্বা জান আমাদেরকে রেখে থুয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে আজ 3টা মাস। আব্বা জানকে ছাড়া আমরা বড় কষ্টের মধ্যে আছি রে মুসলমান, শুনে নাও। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, মা ও মা শোনো গো মা, তোমার আব্বা জানের কবরে দাও দাও করে আগুন জ্বলে, তোমার আব্বা জানের কবরের মধ্যে জাহান্নামী আগুনে পোড়াইতেছে, তোমার আব্বা জানকে জাহান্নামী ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগায় টান শুরু করেছে। মা গো তোমার আব্বা জান, তোমরা আল্লাহর একটা নিয়ামত, আর একটা মেয়ে একটা জান্নাতের ঠিকানা, তাহলে তোমরা 3টা কন্যা থাকতে আজকে কেন তোমার আব্বা জান জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে? জোরে বলো আল্লাহু আকবার। 3টা চিৎকার মেরে বলে, আল্লাহর ওলি আপনি আমাদের কি শুনাইলেন? বলে হ্যাঁ মা, তোমার আব্বা জান জাহান্নামী আগুনে পড়ে, আল্লাহু আকবার বলো, জাহান্নামী আগুনের মধ্যে পড়ে। মা গো তোমার প্রতিদিন তোমার আব্বার কবরটা জিয়ারত করবা, দোয়া করবা। 3টা মেয়ে প্রতিজ্ঞা করে চলে গেলেন, আজ থেকে আর বেপরদায় না, আজ থেকে আর কোনো পুরুষের মুখ দেখাবো না, আজ থেকে কোরআন তেলাওয়াত করব, পর্দা করব, আর আমার আব্বা জানের প্রতিনিয়ত জিয়ারত করতে আসবো। এইটা বাজান ফজরের নামাজ আদায় করিয়া 3 কন্যা চলে আসে আব্বার কবরের পাশে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার আল্লাহ আমার আব্বা জানের কবরে আযাব মাফ করে দাও। আবার আসরের সালাত আদায় করিয়া আব্বা জানের কবরের পাশে 3 কন্যা চলে আসে, আল্লাহ মাফ করে দাও। এরকম 1 মাস চলতে লাগলো। হঠাৎ একদিন আল্লাহর ওলি চিন্তা করে, দেখে আসি গো ওই কবরের পাশে দেখি কবরবাসী কেমনে শুয়ে আছে, জাহান্নামী না জান্নাতি? জোরে বলো আল্লাহু আকবার। আস্তে কইবেন না, জোরে কইবেন। আল্লাহর ওলি আসিয়া 2 রাকাত নামাজ আদায় করে আবার ওই রকম শুয়ে রইলেন। এবার দেখে ওই লোকটার পায়ের মধ্যে 2খানা সোনার জুতা, 2খানা সোনার জুতা পায়ের মধ্যে, সোনার পালঙ্গের মধ্যে শুয়ে আছে। অসংখ্য ফেরেশতারা আসিয়া ওই কন্যার আব্বা জানকে স্বাগতম জানায়, ফলমূলা নিয়ে খাবার দেয়। বাদান হুর গেলে মান আসিয়া তার খেদমতে নিয়োজিত আছে। সব ফেরেশতারা বলে, হুজুর ইলান খান বালাখানার মধ্যে ঘোরাঘুরি করে, জুতা পাই দিয়ে, সোনার জুতা পাই দিয়ে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহর ওলি খুশি হইয়া দোয়া করলেন। একটু হঠাৎ করে দেখো ওই 3 কন্যা আসতেছে, 3 কন্যা, 3টা যুবতী মেয়ে হাঁটতে হাঁটতে চলে আসলেন। আল্লাহর ওলি একটু আড়ালে চলে গেলেন। 3 কন্যা আসিয়া আব্বার পাশে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে আর বলে, আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বারে তুমি জান্নাতি দিয়ে দাও,
আল্লাহ আমরা মেয়ে হইয়া বাবার জন্য কান্দি, আল্লাহ তুমি আমার বাবারে ক্ষমা করে জান্নাতি দিয়ে দাও। মেয়েগুলো তিনটা কান্দিয়া কান্দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন বান্দার এইভাবে দোয়া করে, আমার রব আমার প্রতিপালক আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আর আমার পিতা মাতা আমাদেরকে যত সুন্দর করে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলে আমার আব্বা আমারে তুলে নাও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা দিলের কান্ডা লাগা শোনো গো। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, ও মা তোমরা দাঁড়াও। মারহাবা ডাক দে, তিনটা কন্যার দ্বারা করলেন। বলে মা গো তোমার আব্বা জান বড় ভাগ্যবান, এই পৃথিবীর মধ্যে জান্নাতি তিনটা কন্যা দান করেছিল আল্লাহ পাক। তিনটা কন্যা হইয়া তোমার বাবার জন্য প্রার্থনা করেছ, তোমার আল্লাহ পাক এত খুশি হয়েছে, রাজি হয়ে গেছে। তোমার আব্বাজান কি জান্নাতের ভিতরে সোনার জুতো পাই দিয়ে ঘোরাঘুরি করায়, অসংখ্য ঘুর গেলে মানাইয়া তোমার আব্বাজানের সেবা যত্ন করে গো মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ছোট মেয়েটা ডাকতে বলে, হুজুর এই দুনিয়ার মধ্যে আমি আর বাঁচতে চাই না, আমার বাবা যেখানে সেখানে যেতে চাই। দুনিয়ার কোন সুখ আমি চাই না, দুনিয়ার কোন স্বামী আমি চাই না, দুনিয়ার বুকে কোন লোভ লালসা আমার নাই। আল্লাহর ওলি গো আল্লাহর কাছে দোয়া করেন, আমি যেন ওই জান্নাতের নিয়ামত গুলো পাই, আমি যেন জান্নাতের হুর গেলে মান পাই রে। ওই জান্নাতে আমি যেতে চাই, আমার আব্বার কাছে আমি যেতে চাই। এই দুনিয়াটা হয় না, সবাই তো আর নজরে তাকায়, সবাই তো ইজ্জতের দিক তাকায়, আর দুনিয়ার মানুষগুলো নিষ্ঠুর মানুষগুলো আমার দিকে আর নজরে তাকায়। আপনি দোয়া করেন আমি যেন আমার আব্বার কাছে চলে যেতে পারি, সেই দোয়াটা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ছোট মেয়েটা বিদায় হয়ে গেলেন। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ছোট মেয়েটা চির বিদায় হয়ে গেলেন, বডিখানা পড়ে থাকলেন বাবার কবরের পাশে, রুহটা বিদায়। মেজে মেয়েটা ডাকতে বলে, আল্লাহর ওলি আপনার কাছে দোয়া চাই, আমিও চলে যাব, দুনিয়ায় থাকতে চাই না। এই দুনিয়া রং তামাশার জামানা, কদিন থাকবো দুনিয়ায়। এই দুনিয়ার রূপ জৈবন বেশি দিন থাকবে না, সুতরাং আমার জন্য পাপের রাজ্য হবে। আল্লাহর ওলি আপনি আমার জন্য দোয়া করেন, আমার ছোট বোন আমার আব্বা জান যেখানে গেছে সেখানে আমি যেতে চাই। আমি দুনিয়ার কোন আরামায়েশ চাই না, আল্লাহর জান্নাতের পিপাসিত আমি, আমারে যেন আল্লাহ নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আজরাইল সাল্লাম এসে দ্বিতীয় বোনটাকেও নিয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। বডি দুইটা পড়ে থাকলো, বড় বোন এসে ডাকতে বলে, আল্লাহর ওলি আমিও দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না, এই দুনিয়ার রং তামাশার মধ্যে থাকতে চাই না। আল্লাহর ওলি আমাকেও আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে নিয়ে যায়। আমার আব্বা যে জান্নাতের মধ্যে আছে, আমি সেই জান্নাতের মধ্যে যেতে চাই। দুনিয়ার হায়নাগুলোর হাত থেকে বাঁচতে চাই, এই দুনিয়ার রং তামাশার থাকতে চাই না, দুনিয়ার জিন্দেগিটা চাই না। আপনি এমন একটা দোয়া করেন, আল্লাহ যেন আমারে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমিও যেন আমার বাবার কাছে যেতে পারি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এর আল্লাহর ওলি দোয়া করলেন, তিনটা কন্যার মৃত্যু হয়ে গেল গো।
আল্লাহর ওলি দোয়া করে, দুটি চোখের পানি ছেড়ে দোয়া করে। দোয়া করার পর ইলহামের মাধ্যমে শুনতে পায় আল্লাহর ওলি এই তিনটা কন্যার দোয়া আল্লাহ এতভাবে কবুল করেছে। এই তিনটা আদর্শবান মেয়ে, এই তিনটা কন্যা জান্নাতি মেয়ে ছিল গো। তারা দুনিয়ার জিন্দেগি চাই নাই, দুনিয়ার কোনো লোভ লালসায় পড়ে নাই। আরে আমি আল্লাহর গোলামি করেছি, আমি আল্লাহর প্রেমের মালা ওই মেয়েদের গলায় ছিল। আল্লাহ খুশি হইয়া, আমি আল্লাহ খুশি হইয়া যখন রূহটা বাইর হয়ে গেছে, ওই 8টা জান্নাতের দরজাই খুলে দেওয়া হয়েছে। 3 বোন যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে প্রবেশ করতে পারবে। ওই জান্নাতের নিয়ামতগুলো আমি আল্লাহদের জন্য উন্মুক্ত করে দিছি গো। যারা দুনিয়ার চাইতে আমাকে ভালোবাসছে, দুনিয়ার প্রেম প্রীতির চাইতে আমি আল্লাহরে ভালোবাসছি, দুনিয়ার জিন্দেগির চাইতে আমি মাওলার প্রতি প্রেম তাদের থাকছে। সুতরাং এই দুনিয়ার মুখাপেক্ষী তারা ছিল না, আমি আল্লাহর মুখাপেক্ষী হয়ে জিন্দেগি করছে। সুতরাং আমি আল্লাহ রাজি খুশি হইয়া ওই 3 কন্যাকে জান্নাতি করে দিছি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আর আমাদের মেয়েরা লিপস্টিক আলতা মেখে এমন ভাবে চলে, যুবকদের পাগল করার চেষ্টা করে। জোরে বলেন ঠিক কি? কালাটা এমন ময়দা মাখে, বুড়োটা এমন ময়দা মাখে, ঢাকা শহরে বুড়ো কুন্ডা জুয়ান কুন্ডা চেনা যায় না। মাঝে মাঝে যখন গাড়ির মধ্যে দাঁড়ায় থাকি, মা কুন্ডার মেয়ে কুন্ডা ময়দা মেখে, কথা বুঝেননি, আটা মেখে এমন সাদা হয়েছে। এখন মেয়ের হাত ধরবে না মার হাত ধরবে, এই নিয়ে বড় মুশকিলের মধ্যে থাকে। এখন লাভার যখন আসে, কুন্ডা প্রেমিকা আর কুন্ডা শাউরি চিনা যায় না। এখন শাউরি চিনিবে না, কারণ মাঝে মাঝে শাউরির হাতে ধরে। শাউরি কা বাবা আমি না, ওই রে। কথা কান ঠিক কিনা? আরে ওরা তো জাহান্নামে যাবে, আমাদের কেউ নেবে। যারা বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশের ঘরে ঘরে চলতেছে এখন আমার ভাইয়েরা কাকির সাথে ভাগ্নে ভাইস্তের অবৈধ মিলামিশা। আমার জামানা বর্তমান এমন একটা অবস্থা আসছে, সেই আয়ামে জাহিরা অন্ধকার জামানার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই আরো জোরে বলো ঠিক কিনা? যুবকদের তোদের ওয়াজ করতেছিলাম অল্প একটু করে, কিন্তু তোদের কিন্তু টাচ দিছি। আরো কত কথা বলতে হবে, কারণ উপযোগী কথা না বললে, যুগ উপযোগী কথা না বললে ওই ইতিহাসের মধ্যে বসে থাকলে চলবে না। আমাদের আয়ামে জাহিলাতে শুনেছিলাম রাসূলের পাকের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কবরে জিনা হয়েছে মরা মানুষের সঙ্গে। আর বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়েছে, আপনার আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়েছে। দেখা গেছে মারা গেছে বিষ খেয়ে, গলায় ধরে নিয়ে মারা গেছে, নমুনা আসছে জিনা। এরপরে বৈঠক বসলো, বসা পাওয়ার খবর নেওয়া হলো। যখন ডোমেদেরকে রিমান্ডে দেওয়া হলো, তখন তারা বলছে এই পর্যন্ত শত শত নারীর সঙ্গে জিনা করেছি। যখন লাশ কাটতে যায়, কাপড় সরায়া যখন ওদের গায়ের গোস্ত কাটবো, তখনই ওর জন্য ক্ষুধার প্রতি আমাদের আকর্ষণ এসে যায়। আহা, এই বাংলাদেশে 90% মুসলমান হওয়া পড়ু, যে দেশে মর্গে জিনা হয় সেই দেশে গজব তো আসা উচিত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলতেছি? মিথ্যা বলতেছি? শোনেন না আপনারা যে ঢাকা মর্গে জিনা হয়েছে? শোনেন নাই চট্টগ্রামে মর্গে জিনা হয়েছে? মুখ দেখান কেমনে, লজ্জায় মরে যাওয়া উচিত। আমাদের তো আল্লাহ লূত আলাইহিস সালামের মতো শেষ করে দেওয়া উচিত ছিল। জোরে বলেন ঠিক কিনা? এ তো করোনা দিয়ে মারছে, আরো মারা উচিত ছিল, আরো মারা উচিত ছিল। সেই জাহিলা জামানাকে হার মেরেছে। সুদ ঘুষ ব্যভিচার যেভাবে শুরু হয়েছে, আহা, আমার সমাজ মরণের চিন্তা নাই কারো। এই যে একটা চিন্তা করার দরকার, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আলা ইন্নাহু লিল্লাহি লা ইয়ামুত। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে লাগলে কথাগুলো শুনলে? আমি মিথ্যা বলতে আসি নাই, বানোয়াট বলতে আসি নাই। সেই মা বাবা আপনারা দেখছেন, আপনারা চট্টগ্রাম শুনেছেন যে 18 বছর পরে বাবাকে ফিরে পেয়েছে। রাতের অন্ধকারে ছেলে বাবাকে 5 টুকরা করে কাটছে। কয় টুকরা করছে? জোরে বলেন না কেন? 5 টুকরা করে কেটেছে। বাবা টিপসই নিয়ে জাল দলিলগুলো সই বাপ্পা সন্তানের নামে লিখে নিয়েছে। আহা, কোন জগতে আছেন? কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের চিৎকার? এত ওয়াজ হচ্ছে, মানুষের পরিবর্তন নাই। প্রতিটা বাড়িতে পরক্রিয়া, প্রেম, জিনা, ব্যভিচার। যুবকেরা, যদি কোনো যুবক জিনা করে, বিধান হলো যুবকের জিনার বিধান শোনো। যুবক যদি কোনো অবিবাহিত যুবক, কোনো যুবতী জিনা করে,
তার বিধান হলো, শরীয়তের বিধান হলো এই পৃথিবীর মধ্যে 100 ডুরা মারতে হবে। আর 100 ডুরা কেমনে মারতে হবে? এমন একজন এই বুড়া মানুষ না, শক্তিশালী গায়ে বল আছে, নেই কোনো নয়, 2-4টা মারা পর মারা যাবে। মরে যাওয়ার পর বাকিগুলো তারে কবরে তার জানাজা পড়তে হবে, গোসল করাতে হবে, জানাজা পড়ে কবর দেওয়ার পর বাকিগুলো কবরে পর মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। কিন্তু আমার দেশে যদি একটা জিনা এইরকম যুবক যুবতী ধরতে পারতো, একটা বিচার যদি ধর্মমণ্ডলের জমিনে হতো, আমার বিশ্বাস এই ধর্মমণ্ডলের জমিনে আর জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে নারীরা তাদের যৌবন এক বিলু করে দিতেছে। আহা, কি সস্তা, কি অবস্থা! বান্ধবী বন্ধু প্রেম প্রীতি করে আপনাকে যৌবন বিলিয়ে দিচ্ছে, সতীত্ব বিলিয়ে দিচ্ছে। আহা, ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই নারীগুলো বেইজ্জতি হবে, এই পুরুষগুলো বেইজ্জতি হবে, আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। জোরে বলো ঠিক কিনা? শুধু তাই নয়, শোনেন, যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, পুরুষ এবং নারী জিনা করে, এই কথা বলবেন না কেউ, সাইডতে কথা বোঝেননি? এর শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তাদের গল নাভি পর্যন্ত পুঁততে হবে মাটির নিচে। এই স্বামী থাকে বিদেশে, তোর বউ পরক্রিয়া করে, আর যে ছেলের সঙ্গে করে সেই ছেলেকে ধরো, ধরে তাদের এই বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁততে হবে, পুঁতে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত মনে করবা মরে গেছে, মরে যাওয়ার পর তাকে উঠাইতে হবে, ওই মাটি খুঁড়ে উঠাইতে হবে, উঠাইয়া রাস্তাঘাটে ফেলে দিতে হবে, তাদেরকে ফেলে দিতে হবে, কুকুর শিয়ালে খাবে। কোন জিনাকারী পুরুষ, জিনাকারী বিবাহিত পুরুষ নারী, তাদের শরীয়তের বিধানে জানাজা পড়া জায়েজ নাই, কবর দেয়া জায়েজ নাই, তাদেরকে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। একটা যদি গ্রামের মধ্যে খাওয়ানো যেত, আমার দেশে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? কথা কি বুঝতেছেন? আজকে অধিকাংশ জিনা ব্যভিচার বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, বিবাহিত নারী স্বামীর হক নষ্ট করতেছে, আবার ওই মেয়ে, ওই ছেলেটা তার স্ত্রীর হক নষ্ট করতেছে। আহা, আপনাদের এলাকা কেমন জানি না, তবে অল বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে জিনা ব্যভিচার শুরু হয়েছে। আল্লাহর গজব আসবে, অচিরেই আসবে আল্লাহর গজব। দেখতেছি আজকে দোয়া কেন কবুল হয় না? আজকে দ্রব্যমূল্যের দাম বেশি, আজকে মানুষ কষ্টের মধ্যে থাকবে কিসের জন্য? যে দেশে জিনা ব্যভিচার বেশি হয়, আল্লাহর রহমত সে দেশ থেকে উঠে যায়, আল্লাহর গজব নেমে আসে, মানুষ কাটাকাটি, হানাহানি, মানুষে হিংসা দেওয়া, অহংকার বেড়ে যায়, মানুষে হিংস্র প্রাণীর মতো, হায়নার মতো ব্যবহার করে। ঠিক একই অবস্থা দেখতেছি। জোরে বলেন ঠিক কিনা? আর আমার দেশের বক্তারা এই ওয়াজগুলো করবে না, কারণ উনিও তো ভাবির হাতের পান্না খালি ভালো লাগে না। আমার দেশের অধিকাংশ বক্তা আছে, কইলে কষ্ট পাবেন, ছেলেদের খেদমত নেয় না, ওরা নেয় মহিলাদের খেদমত, ডাক দেয় ভাবি একটা পান দেন। আবার অনেক পীর সাহেব আছে, তার এই ভক্তবিন্দুদেরকে নিয়ে নীলা খেলা শুরু করে ঘরের মধ্যে, পর্দার মধ্যে। অসংখ্য ভণ্ড পীর বাংলার জমিন আগমন করেছে, যারা নারী পুরুষ অবাধভাবে মেলামেশা করতেছে, তাদের কাছে কোনো ভেদাভেদ নাই। এই সমস্ত জানোয়ারগুলোকে হত্যা করা ফরজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার পরে গজব চলবে। এই শরিয়াতের ওয়াজ করার কারণে একাধিকবার যন্ত্রণা পেয়েছি, একাধিকবার মানুষের হাতে আক্রমণ হয়েছি। এই শরিয়াতের ওয়াজ করার কারণে অনেকবার আমাকে বলছে, তোর দুনিয়ার ভাত শেষ, আর খাইতে পারবি না। আমি দুনিয়াকে পরোয়া করি না, আমাকে যেতে হবে, দুনিয়া ছেড়ে যেতে হবে। কারণ জিনাখোরকে জিনাখোর বলবো, সুদখোরকে সুদখোর বলবো, ঘুষখোরকে ঘুষখোর বলবো, তাতে যদি কেউ কষ্ট পায় আমার কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের জবাব শুনে মনে হচ্ছে বাকি অংশ সব আমার বিরোধিতা করতেছে। কিছু লোক আওয়াজ দিচ্ছে তাদের ইমান মজবুত আছে, আর বেঈমানগুলো জবান বন্ধ করে রাখছে যে আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। বেঈমানগুলো জবান বন্ধ, কারণ আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। শরিয়াতের বিধানের ওয়াজ আমাদের শোনা লাগবে। আজকে খালি সুর দিয়া, গলা বেরোয়া, ভাব ভঙ্গি দিয়ে আলোচনা করে গেলাম। আপনাদের কি দিয়ে গেলাম? জিনা শিখাইতেছি, ব্যভিচার শিখাইতেছি, পর্দার ওয়াজ নাই, বা বাবার খেদমত নাই, স্বামী স্ত্রী হক নাই, সব সমাজের নীতি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। ডিজিটাল ওয়াজ প্রতিনিয়ত হচ্ছে, প্রতি গ্রামে গতকালকে হয়েছে, আজকে হয়েছে, কিন্তু ইমান তাজা হয় নাই। আগে ছিল মসজিদগুলো কাঁচা, মানুষের ইমান পাকা। এখন মসজিদগুলো পাকা, মানুষের ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? ইমান আছে? কথা কন, ইমান আছে? ইমান শেষ।
ঈমান শেষ। আর এর জন্য দায়ী আমরা আলেমরা, এর জন্য দায়ী আমরা ইমাম সাহেবরা, এর জন্য দায়ী আমরা উলামায়ে কেরাম। কারণ আমরা গরম ভাতে বিলাই বাজার। আপনারা কথা বলেন, সুর দিয়া পাগল কইরা মানুষ নেন। সুর আমারও আল্লাহ কম দেয়নি। বাংলাদেশে তো 2-4টা সুরের বক্তা থাকলে তার মধ্যে আমিও একজন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ ইয়াউমাল কিয়ামতের ময়দানে জবান কাটবে, জিহ্বা কেটে ফেলবে, জিহ্বাগুলো কেটে ফেলবে আগুনের কাছে দিয়ে। আগুনের কাছে বক্তা দিকার দুনিয়া কামাইছস, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করেছস, সব কিছু করছিস, মানুষকে ধোঁকা দিয়া পকেট গরম করছিস। কিন্তু মানুষকে কি দিছিস? তাদেরকে জন্য হিদায়াত স্বরূপ তাদেরকে আমি পাঠিয়েছিলাম দুনিয়ায়। সবাইকে তো আল্লাহ বক্তা বানায় না। সবাই শ্রোতা হলে বক্তা হবে কে? সবাই বক্তা হলে শ্রোতা হবে কে? যেন বলেন ঠিক কিনা? অনেক বক্তা সবাইকে আল্লাহ সবাই আলেম বানায় দেয়। এটা বুকা, এটা বাটপার। কারণ সবাই যদি আলেম হয় তা বুঝবি কারে? জোরে বলেন ঠিক কিনা? সবাই যদি ড্রাইভার হবে, প্যাসেঞ্জার হবে কিনা? সবাই যদি ইমাম হয়, মুসল্লি হবে কিনা? সবাই যদি শিক্ষক হয়, ছাত্র হবে কিনা? জোরে বলেন ঠিক কিনা? দোয়া করবেন আল্লাহ সবাইরে হিদায়াত দান করে। ঠিক কিনা? ঠিক কিনা? এটা দোয়া করবেন, আল্লাহ সবাইরে তুমি ইসলামের পথে ধাবিত করো, সবাইকে তুমি হিদায়াত দান করো। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা ঠিক কিনা? কিন্তু বড় কষ্ট আমার তখনই হয়, আমরা জাতিকে ভালো করতে হলে আমাদের ভালো হতে হবে। 3টা দোষ দিয়ে আমি এখন ওই মাঝে মাঝেই বলি, কোরআনটাকে 3 ভাগ করেছে। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? এই যুবকরা কয় ভাগ? 1 ভাগ নিচে জামাত ইসলাম। দেখবেন যত রক্ত গরমালা ওয়াজ ওদের কাছে পাওয়া যাবে। ওরা দেখবেন ওয়াজ করতে গেলেই যত সংগ্রামী ওয়াজ, যত হিটালা ওয়াজ এগুলো ওরা করে। ওরা কোনো দুর্বল ওয়াজ এগুলো করে না, কারণ ওদের দরকার রক্ত গরম করা। আর একটা ভাগ নিচে তাবলিগ জামাত। এই যারা তাবলিগ জামাত করে বেড়ায় দেখবেন খালি নেকির ওয়াজ। এই একবার সুবহানাল্লাহ কইলে এত নেকি, খালি নেকি, খালি নেকি, খালি নেকি। যত নেকির ওয়াজ আছে ওদের কাছে আছে। আর একটা ভাগ নিচে পীর মুর্শিদি, পীর যারা বাংলাদেশে পীর ব্যবসায়ী করে। ওরা দেখলো কত হাজার মুরিদ বাড়বে, ওরা যত আয়াত আছে পীর মুরিদি বাড়ার আয়াত এইগুলো ওরা ব্যবহার করে। দেখবেন খালি মুরিদ বাড়ার ওয়াজ। যত মুরিদ বাড়বে কোন ভাবে? মুরিদের কাছে রাখা। ওকে আমার 10,000 মুরিদ, ওকে আমার 1 লাখ মুরিদ, ওকে আমার 50,000 মুরিদ, ওকে আমার 56,000 মুরিদ। কারণ মুরিদ গুনাগুনি হচ্ছে। কারণ এই 3টা ভাগ 3 জন নেছে। এই 3টা ভাগ সমন্বয় করে যে ব্যক্তি জীবন গড়তে পারবে, এই 3টা ভাগকে সমন্বয় করে যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে সমাজকে বাঁচাইতে পারবে, 3টা ভাগকে একত্রিত করে যে ব্যক্তি আমল করতে পারবে, সেই হলো প্রকৃত ঈমানদার, সেই হলো মুমিন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?